কোম্পানিতে চাকরি করতে যাই আমার হাত চললেই আছে, ঠিক আছে, আমার চাকরি থেকে এরা বরখাস্ত করছে। হঠাৎ চাকরি চলে গেছে, তবে রোজ সাত সকালে অফিসের সামনের রাস্তায় এসে অসহায়ের মতো বসেন তারা। দুই প্রজন্মের মানুষের বয়সের ব্যবধান থাকলেও একই হাহাকার তাদের। জীবনের শেষ প্রান্তে এসে চাকরি হারিয়ে দিশেহারা 50 মানুষটি, আর সদ্য বিয়ে করা পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকটিরও চোখে মুখে অচেনা ভয় আর রাজ্যের হতাশা। আমার চাকরির টাকা দিয়ে আমার সংসার সব চলে, চিকিৎসা, লেখাপড়া সব কিছু। এমত অবস্থায় আমি কোথায় যাব? তারা এইভাবে আমাদের কর্মস্থান থেকে বের করে দেয়, আমরা এতগুলো ফ্যামিলি কোথায় যাব? বরিশালে ওষুধ কোম্পানি অপসিনিন ও মেডিমেড এবং ফরচুন সুজ, অমৃত মিনারেল ওয়াটার সহ অন্তত 10টি প্রতিষ্ঠান থেকে গত 11 মাসে চাকরি হারিয়েছেন কমপক্ষে 1,500-এরও বেশি মানুষ। এ নিয়ে আন্দোলন সংগ্রামও কম হচ্ছে না, তবে আয়ের পথ হারানোর সংখ্যা বাড়ছেই। 570টা ফ্যামিলির সাথে মালিক পক্ষ হঠাৎ করে বৈষম্য শিকার হয়েছে আমরা। সেখানে আমাদের যেখানে নতুন বাংলাদেশ তৈরি করবো, আমরা শ্রম দিয়ে ঘামের বিনিময়ে আমরা একটা দেশ নতুন তৈরি করব, উন্নত বিশ্বের সাথে আমরা তৈরি করব, সেখানে আমাদের এই সময় এসে 24 সালের আন্দোলন পরে এসে আমাদের সাথে এই বৈষম্য শিকার হয়েছে। মালিকের সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই নেই, মানে তিনি আমাদের চাকরি করা অবস্থায়ও আমরা তার সাথে যোগাযোগ করতে পারি নাই, যোগাযোগ করতে দেওয়া হয় না। আমাদের এই জায়গায় আন্দোলন হয়েছে বেতন নিয়ে। বেতনের সামনাসামনি 25 সালের যে লোক ছিল তারা সামনে ছিল, কিন্তু বেতনের দাবি নিয়ে আর কি ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের প্রতিরোধের মুখে কখনো মালিকরা একটু পিছু হটতে বাধ্য হচ্ছেন, আবার কখনো পিছু হটছেন না। আমরা বলতে চাই যে আজকে আন্দোলনের মুখে শ্রমিক একবার অধিকার দিয়ে পরে আবার ছাঁটাই করে সেই অধিকারপ্রাপ্ত শ্রমিকদেরকে কারখানা থেকে সরিয়ে দেওয়া এবং সংগঠন করার প্রবণতাকে দমন করার জন্য এই ছাঁটাইগুলি হচ্ছে। সবশেষ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বরিশালে বেকারত্বের সংখ্যা 1,39,000। তার মধ্যে নতুন করে গত 1 বছরে লাফিয়ে লাফিয়ে যেন বাড়ছে এই সংখ্যা। চলতি বছরের জানুয়ারিতে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয় বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন কর্মচারীকে। এমনিতেই বরিশালে কলকারখানা কম, তার উপরে বাড়ছে বেকারত্ব। অর্থনীতিবিদদের মতে অঞ্চলভিত্তিক বাজেট বা সরকারের বাড়তি বরাদ্দ সহ সরকারের সুদৃষ্টি দরকার, অন্যথায় স্থানীয় অর্থনীতিতে চাপ দূর করা সম্ভব নয়। বরিশালের যে কর্মক্ষেত্র, এটা যে সংকুচিত, এটা যে আরও সংকুচিত হয়ে যাচ্ছে, এটা উৎপাদনের উপর এবং বরিশালের বিভিন্ন যে শিল্পভিত্তিক যে কর্মসংস্থান তার উপর একটি নেতিবাচক প্রভাব তৈরি করবে। এই পেরিফেরাল জোনগুলোর জন্য বা দূরবর্তী জনগোষ্ঠীগুলোর জন্য, এন্টারপ্রেনারদের জন্য একটা উপযোগী নীতিমালা থাকা উচিত, যে নীতিমালার আলোকে একটা পরিবেশ বান্ধব, অর্থনীতি বান্ধব, জনবল বান্ধব একটা প্রক্রিয়া থাকা উচিত। সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে বরিশালে 1082টি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে বন্ধ কিংবা হাত বদলের সংখ্যা 68টি। গত 1 বছরে অন্তত 1,500 মানুষ কর্ম হারিয়েছে, যদিও বেসরকারি হিসেবে এই পরিসংখ্যান আরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।